অতএব যারা মনে করছেন আজকে কোরআনের কথা বলার পরে, ইসলামের কথা বলার পরে যাদের মনের মধ্যে খারাপ লাগে, চিন্তা করছেন হুজুর তো আমার দলের বিরুদ্ধে কথা বলছে, হুজুর তো আমার নেতার বিরুদ্ধে কথা বলছে। না না না, কারো দলের বিরুদ্ধেও না, নেতার বিরুদ্ধেও কথা আমরা বলি না। আমরা যা বলি সব হলো আমার আল্লাহর কথা। ঠিক না মুসলমান? আমার রাসূল বলতেন আমার আল্লাহর কথা। আবু জেহেল সহ্য করতে পারে নাই, হযরত ইব্রাহিম বলেছে নমরুদ সহ্য করতে পারে নাই, মুসা বলেছে ফেরাউন সহ্য করতে পারে নাই। আমার দেশের কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছে জালেমরা সহ্য করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এর জন্য একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 13টা বছর জেলখানায় বন্দী করে আল্লামা সাইদিকে ইনজেকশন পুশের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই আল্লামা সাইদির হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখাও। ইসলামের শত্রুরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারে তাকবীর। কষ্ট দিয়ে ফেললাম বুঝি, আপনার দলের বিরুদ্ধে বললাম বুঝি, কোনো মানুষের বিরুদ্ধে বললাম? কথা বলেন। জালেমদের বিরুদ্ধে কথা বলা ফরজ, শুধু ফরজ না, সব ফরজের বড় ফরজ। ফিরাউনের কথা বলতে হবে, আবু জেহেলের কথা যেমনি বলতে পারি, যারা 1500 ছাত্র হত্যা করেছে তাদের কথা বললে অসুবিধা কি? ঠিক কিনা বলেন? কি সমস্যা নাকি? 11:30টার পরে মনোজাত। আচ্ছা, অসুবিধা নেই, যেহেতু কমিটি বলছে 11:30টার মধ্যে মনোজাত হয়ে যাবে ইনশাল্লাহ। আর 10 মিনিট। কি সমস্যা নাকি? সমস্যা না, যে কথা চলতে থাকতে 11:30 পরে তোলা, 11:30 পরে চলতে না কেন, অসুবিধাটা কি? আমার আলোচনা খারাপ লাগতেছে আপনাদের? তাহলে 11:30 কেন বলবে আমাকে? আমাদের প্রভু এক। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেবানি কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেবানি কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন কোন হে মুসলমান, এক
হও এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বলে প্রিয় ভাইরা? সৈরা শাসকের আমলেও আমাকে কেউ ইঙ্গিত করে নাই যে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, এর মধ্যেই শেষ করে দেন। আর এখন তো সেই সুযোগই নাই, ঠিক কিনা বলে? সেই সুযোগ হারাইয়ে গিয়েছে। এরপরেও যাদের শরীর একটু চুলকায় আলোচনা শুনলে, কোরআনের কথা শুনলে, আসলে কি এক শ্রেণীর মানুষ আছে রক্তের ভেজাল আছে যাদের মধ্যে, দেখবেন বেগুন খাইলেও চুলকায়, দেখলেও চুলকায়, আছেন এরকম? এরা সব আমলে কোরআনের কথা শুনলেই সহ্য করতে পারে না। তারা মনে করে কোরআন হুজুর বোঝে আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমি কি এখন পর্যন্ত কোনো দলের বিরুদ্ধে বলেছি? বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলেছি? কোনো মানুষের বিরুদ্ধে বলেছি? না, আমি আল্লাহর কোরআন যা বলেছে আমি তার কথা বলছি। তাফসীর মাহফিলে তো খাওয়া দাওয়ার বিষয় না ভাই, খাওয়া দাওয়া হয়েছে ঠিক আছে, আমি একটা লাইনে আসতেছি কেবলে কোরআনের কথা বোঝাচ্ছি আমি। বলেন